আক্ষরিক অর্থে তৃণমূলের কাছে মাত্র দুটি কেন্দ্রের উপনির্বাচন, নদিয়ার কালীগঞ্জ এবং কেরলের নীলাম্বুর। এই লড়াইয়ের পিছনে রয়েছে সূক্ষ্ম রাজনীতির অঙ্ক। সে অঙ্ক কষেই ভোটযুদ্ধের ময়দানে নামছে তৃণমূল। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা আসন তৃণমূলের হাতেই ছিল, উপনির্বাচনেও ফের সেই আসন তৃণমূলের হাতেই থাকবে বলে প্রত্যয়ী সুর রাজ্যের শাসক দলের নেতাদের কণ্ঠে। অন্যদিকে কেরলের নীলাম্বুর আসনের উপনির্বাচনে এবার প্রার্থী দিয়ে বাম শাসিত রাজ্যে পা রাখার তোড়জোড় শুরু জোড়াফুল ব্রিগেডের। আগামী 19শে জুন যেসব কেন্দ্রে উপনির্বাচন হবে সেই তালিকায় দুটি কেন্দ্র নিয়ে রাজনীতির অঙ্ক কষছে তৃণমূলের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হবে। এখানে তৃণমূলের লক্ষ্য উপনির্বাচন হলেও যত বেশি সম্ভব ভোট নিজেদের বাক্সে আনা। আসলে উপনির্বাচনে বিপুল ভোট জয়ী হয়ে 26এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে বড় ধাক্কা দেওয়ার কৌশল তৃণমূলের। সেই লক্ষ্যে নেতা কর্মীদের মনোবল আরও চাঙ্গা করা। সাধারণত উপনির্বাচনে মানুষের ভোট প্রদানের হার স্বাভাবিকের তুলনায় কম থাকে, কিন্তু কালীগঞ্জের মানুষ যাতে ভোটের দিনে বুথমুখী হন তাই নিয়ে ব্যাপক প্রচার চালাবে তৃণমূল। 2021 সালের বিধানসভা ভোটে 53.35% ভোট পেয়েছিলেন নাসিরউদ্দিন আহমেদ। বিজেপির প্রার্থী পেয়েছিলেন 30.91% ভোট। ফলে ব্যবধানটা ছিল অনেকটাই। এখানে তৃণমূলের ব্যাখ্যা, শত চেষ্টা করেও এই কেন্দ্রের উপনির্বাচনে জিততে পারবে না বিজেপি। তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও সব দিক বিচার বিশ্লেষণ করেছেন তৃণমূল নেতৃত্ব। প্রাথমিকভাবে তৃণমূলের সম্ভাব্য দুই প্রার্থীর নাম এসেছে। মূলত চর্চায় রয়েছেন আলিফা আহমেদ ও তারান্নুম সুলতান আমির। এদের মধ্যে কেউ প্রার্থী হন কিনা সেটাই সময় বলবে।